আঙ্গুদেশে বহুত লোক সুদের টিয়া দিয়ে গরু কিনা কোরবানি করে ডাবল সোহাব। এটা ডাবল সোহাব না, এটা ডাবল গুনাহ। কথা কোন ঠিক কিনা কোন? কয় কুরবানি করুন, কুরবানি করতে যায় ভেজাল আছে না নাই? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি। আমার যুবক ভাইরা কণ্ঠ করেন, ও আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আর মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। সব সুকান চোখে আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি। ও আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর ভয় সকলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর ভয় সকলি বইলা যায়। দিনের রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোকাইলে ডর ভয় সকলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে বাড়াই বাসি বাধ্য। কথা কোন ঠিক কিনা? গেছে কেন আমার আবু হানিফ, এই ফুলাটা সারা জীবন আমার লয়াল এই স্টেজে আসছে। আবু হানিফ, আমার আবু হানিফ গেছে কেন? হ্যাঁ গেছে কে, কিন্তু আজকে কবর জিয়ারত করিলাম, তার ছোট্ট ছেলেটা আমার পাশে দাঁড়ায়া কবরটা দিকে তাকাই রইছে। ছোট্ট একটা মেয়ে আছে, এই দুইটা বাচ্চা রেখে গেছে হঠাৎ কইরা। পৃথিবীতে কেউ থাকতো না, কে কখন মারা যাইব কেউ বলতে পারে না। খুব অনেস্ট এবং খুব সাহসী এবং নীতিগত ভাবে খুব ভালো ছেলে ছিল। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য,
যখন তখন কইরা যাইতে এই তাহিরি বাদ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতি বুগাইলে ডর ভয় সকহনি বইলা যায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতি বুগাইলে ডর ভয় সকহনি বইলা যায় দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাক আল্লাহ দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ রাই তৈলে ডরায় রাতি বুগাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ রাই তৈলে ডরায় রাতি বুগাইলে ডর বয়স কলি বইলা যায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ কয় বন্ধু নামাজ পড়ুন এই নামাজের দরকার আছে না নাই ও বন্ধুরে আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে খাঁটি বান্দা হয় আর বেশি বেশি নফল ইবাদত করলে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয় এই জন্য হুজুর শাহ রহমাতুল্লাহ আলাই হুজুর শাহ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না রে বিরুদ্ধে কেউ কথা বললে অন্তরে লাগে কি লাগে না ওয়াজ মাহফিলে এত চিল্লাই এর পরে তো আইন হয় না ওয়াজের মাঠে এত চিল্লাইতেছি 22টা বছর কোনো আইন হয় না এই জন্য চেয়েছিলাম যে নির্বাচন করে পাশ করতে পারলে সংসদে গেলে এমন দেওয়া দিমু আইন করতে বাধ্য হবে এতটুকু চেষ্টা করেছিলাম আবার নির্বাচনের পর দিন থেকে আবার মাহফিল শুরু হয়ে গেছে যা হবার তো হইছে আপনারা তো সব দেখছেনই হ্যাঁ ঠিক না বেটি ঠিক আছে আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলো যেন রাষ্ট্রে কায়েম করার তৌফিক দান করে আমিন কোন ইনশাআল্লাহ নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ হযরত হুজুর শাহ দরবার শরীফ মুফতি গিয়াসউদ্দিন আল তাহির সাহেব নারে তাকবীর হযরত হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ আল্লাহু আকবার শেষ আপনারা কি কষ্ট পাইতেছেন একটা কথা বলে কি রাখবেন আপনারা আমাকে মহব্বত করেন না আমিও তো আপনাদেরকে মহব্বত করি কি করি না যদি মহব্বত লেনা দেনা সমান সমান হয় তাহলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হয় একটা লোক হাত তুলে বলবেন হুজুর এই কালাকেন যাই হয় কি বাবা কি তোমার সমস্যা কি বলো একটু বলে যাও যে ছেলেটা উঠবে না যারা উঠবেন যদি মুরব্বী হয় ছেড়ে দিবেন আর পোলাপান হইলে টান্দা ধরবেন ঠিক আছে আচ্ছা রাখ তোরা তো সবই কস একটা কথা বলেন না বাবা কথা বলেন না আমি প্রায় 3 মাস পরে যাই মাইক ধরছি সেদিন একটা ফান দাও করছি আর মাঝখানে গ্যাপ দিয়েছি একদিন আজকে আবার এখানে আইছি 3 মাস পরে আমি আবার এখানে এই শুনেন একটা লোক হাত তুললে কোন হুজুর আমি আগামী বছর এই মাহফিলে একটা গরু দিব আমার কইছে 3টা তোলার আমি 3টা পারতাম না বলছে যে অন্তত একটা হইলো তুললা দিয়া যাবে তাহলে একটাই তুলুম কিন্তু একটা প্রেমিক চাই আমি সন্ধ্যা রাইতে দেখে যাই শেষ রাইতে তো এরা তুলবো ইচ্ছা মতে একটা লোক আসেননি হাত তুললা কোন হুজুর আমরা বংশ থেকে একটা দিলাম গরু অথবা আমরা যুবকরা মিললে একটা গরু দিব অথবা আল্লাহ আমার তৌফিক দিছুনি একজনে একটা গরু দিয়ে দিব এমন একটা প্রেমিক আসেননি সন্ধ্যা রাইতে দেবেন না একটা ডাক দিতাম মনের মতন কে দিবেন একটা গরু হাত তুলেন
বাজার আমি মূলত কালেকশনের বক্তা না, আমি কালেকশন করতে পারি না। কালেকশন করতে গেলে একটা রাগ ওঠে শরীরের ভিতরে। আমার মেয়ে এডভোকেট চান্দিন সেখান